হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমাকে তো একটু হাসানদের চৌধুরী মুটকু দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার ঢোলা জামা, হচ্ছে জামার ঢিলার হাত, আর তাছাড়া একটু ওষুধের কারণে ক্ষুধাটা একটু বেড়ে গিয়েছে বন্ধুরা। তো আমি আজকে এখানে হচ্ছে নারিকেল হচ্ছে আটটা নারিকেল আমরা কুড়ে নিয়েছি, তারপরে আবার শিলপাটায় হালকা করে বেটে নিয়েছি। এটা হচ্ছে আমার চিটাগাঙের যে ডাক্তার ভাইয়া আছে, ওর জন্য একটা আমি রেসিপি বানাচ্ছি। যদিও ভাইয়া বর্তমানে নেই, কিন্তু এটা হচ্ছে আমি কি করব, আমি ডিপে রেখে দেব, ভাইয়া আসলে দেব। প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ, আর এখন আমি নারকেলগুলো দিচ্ছি। এটা হচ্ছে আমি একটা নারিকেলের সন্দেশ বানাবো বন্ধুরা। এটা হচ্ছে খুবই স্পেশাল করে বানাবো, মানে আমার মায়ের রেসিপি তো এটা আছেই, মানে আমার হাতের নারকেলের সন্দেশ ভাইয়া খেতে চেয়েছিল, তো আম্মা পাঠিয়েছে। পরে আমি ভাবলাম যে আমি আবার মাঝখানে সৌজন্য রব্বা, আপনার যে এক জুনিয়র ভাই, হ্যাঁ ত্রিদীপ, সে তার কথা বলেন, আমি সেই আদলে এটা বানাচ্ছি। আপনি বলেন, কথাটা বলেন। ত্রিদীপ আমাকে বললো যে ভাই আপনাকে একটা স্পেশাল সন্দেশ খাওয়াবো। তো ওদের পারিবারিক বিজনেস আছে হলো মিষ্টির। সেই নোয়াখালীর লক্ষ্মীপুর, এখনকার লক্ষ্মীপুর জেলা, সেখানে ওদের বাড়ি। ওখানকার তৈরি, ওদের নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের তৈরি নারকেলের সন্দেশ আমাকে দিল। এটা এত অসাধারণ ছিল, আমি বলার মতো না, এত মজা, এবং সবাই খুব মজা করে খেয়েছে। আমি ত্রিদীপকে এই সুযোগে একটু ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমার ধারণা নাজনীন সেই সন্দেশ থেকে কিছুটা হলো উদ্বুদ্ধ হয়েছে। করে আমি চিন্তা করলাম যে দেখি, ভাইয়াকেও তো একটা খাওয়াইছিলাম তখন, মনে করে দেখেন। ভাইয়া বলছে যে ভাই এইটা খাওয়ার পরই মনে হয়েছে যে আম্মাকে বলি আম্মা সন্দেশ বানায় পাঠাও। আম্মা রংপুর থেকে সন্দেশ বানিয়ে পাঠিয়েছে, তা আমি ভাবলাম যে আমিও ভাইয়ার জন্য একটু বানায় রাখি। এখানে বন্ধুরা আমি ঘি তো দিয়েছি, প্রথমে গরম করে নিলাম ঘিটা, নারকেলগুলো দিয়ে দিয়েছি, এটা আর একটু কমবে ধীরে ধীরে, সবগুলোই আমি দিয়ে দিলাম। আর হচ্ছে পরে আরো তো অনেক টুইস্ট আছে, 2টা ছোট এলাচ দিয়েছি, এখানে 2টা তেজপাতা দিয়েছি। এটা খুব আস্তে আস্তে জালে হবে, কারণ নিচে একদম লাগলে হবে না। এটা খুব রেয়ার একটা খাবার, খুব রেগুলার বানানোর খাবার না, কিন্তু মানে যদি কখনো কারো খেতে ইচ্ছা করে, বা বাসায় অনেক নারকেল চলে আসলো গিফটের, কি করব বুঝতে পারছি না, তখন আপনারা এটা ট্রাই দিতে পারেন। এটা অনেকদিন ফ্রিজে রেখে খেতে পারবেন এবং দারুণ মজা এবং সেনসিটিভ। একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু স্বাদ পলট হয়ে যায়। হ্যাঁ, না কালার তো হওয়াই যাবে না। তো এই ক্লাসটা তাহলে হতে থাকুক বন্ধুরা, আমরা দুপুরে খাওয়া দাওয়া করি, আবার আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে যাব মাঝে মধ্যে। বন্ধুরা, এটা কিন্তু লো ফ্লেমে বা লো ফ্লেমের একটু হাইয়ে একদম কন্টিনিউ মারার মধ্যে রাখতে হবে, কিন্তু যদি কালার চেঞ্জ হয়ে যায় বা লেগে যায়, তাহলে কিন্তু ওই যে এক জায়গায় শক্ত হবে, এক জায়গায় নরম হবে, জিনিসটা কিন্তু ঠিক হবে না। খুবই অল্প জালে করতে হবে, খুবই সফিস্টিকেটেড একটা ডেজার্ট। চিনি আমার প্রায় 2.5 কাপ থেকে 3 কাপের মতো লেগেছে। আর এখানে আমি মাওয়া কিনেছি, দেখছেন মাওয়া সুন্দর একদম। মাওয়াটা কোথায় পাওয়া যায় একটু বন্ধুদেরকে বলে দেন। মাওয়া আসলে সব জায়গায় পাওয়া যায় না, তাহলে জিনিসটা ভালো হবে না। মাওয়া সাধারণত মিষ্টির দোকানে পাওয়া যায়, কিন্তু সব মিষ্টির দোকানে বানায় না, আর ঢাকাতে তো খুবই রেয়ার। কোথায় ভালো পাওয়া যায়, আমরা কোথায় থেকে কিনি সেটা বলেন। আমরা সাধারণত কলাবাগান যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, সেখান থেকেই কিনি। ওইখানে আমি এ পর্যন্ত আসলে ওটাই আমি অথেন্টিক পেয়েছি, অন্যখান থেকে ট্রাইও অবশ্য করি নাই, কারণ আমাদের এক বড় ভাবি আছে, গুলশানে থাকেন, উনি আমাদেরকে বলে দিয়েছিলেন যে এটাই সবচেয়ে অথেন্টিক মাওয়া পাওয়া যায়। ওনার কথাটাকে ফলো করি আমি। দেখছেন কালারটা কিন্তু ওই রকমই আসবে যখন আমি করব, সেই একটা হবে ভাই। এখানে আমি 1/2 কেজি মাওয়া নিয়েছি, 1/2 কেজির 2টা টুকরা রেখে পুরাটাই দিয়ে দিলাম। ছোট ছোট 2টা টুকরা রাখছি, যদি আমার আর কোনো কাজে লাগে।
একদম মিশে যাবে একদম। মিশে একদম পুরা। আপনি কি আপনাদের কি নারকেলের সন্দেশ খাইছেন আপনারা? মানে হ্যাঁ। খান কি না? মানে আমরা তো ওই দোকানে কিনে খাইতাম আগে ছোটবেলায়। আমাদের সাধারণত ওগুলো একদম চিনি আমাদের দিয়ে এলাকায় তো করকরা বানায় রাখতো। মানে নাড়ু তো খানি, কিন্তু এইটা সন্দেশ। নারকেল সন্দেশ তো ফেমাস, আমাদের এলাকায়ও ফেমাস। যে এলাকায় মিষ্টি তৈরি হয় সেই এলাকায় নারকেলের সন্দেশ হবে না, এটা হতে কোথায় আদর্শ মাতৃ ভান্ডারে তো কোনোদিনও না। দেখলাম না। ওরা মানে মিষ্টির দোকানে নরমালি বিক্রি করে না, এটা আসলে হোমমেডই হয় বেশি। ভাই বিয়ের প্রায় হয়ে যাচ্ছে 25 বছর। এইবার আমি এই 25 বছর পরে আমাকে লেডি কিনে মিষ্টি খাওয়ানো হয়েছে। কত বড় ষড়যন্ত্র বলেন, সেই না ষড়যন্ত্রের বুঝতে কথাটা পারি না বলেন। যে এটা তুমি পছন্দ করবে। হ্যাঁ। সবসময় আমি রসমালাই আর শুধু- রসগোল্লা খাও, সেজন্য। পুরা ভাই ষড়যন্ত্র। এত সুন্দর ভাই এই লেডিকেনি মিষ্টিটা, মানে আমি কি বলবো, আমি মুগ্ধ। ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি বলতে মানুষ রসমালাই আর রসগোল্লাকে চেনে, ওই লেডিকিনিতেও আরেকটা ঐতিহ্যগত মিষ্টি ওখানকার। বলেন তো ওইটার গল্পটা একটু ছোট করে বন্ধুদেরকে। না এটা কতটা অথেন্টিক এ নিয়ে আমার সন্দেহ আছে ঐতিহাসিকভাবে, কারণ বলা হয়ে থাকে যে ব্রিটিশ যুগে লাট সাহেবের বড় লাট যিনি ভাইসরয় ছিলেন, অর্থাৎ ইংরেজদের পক্ষ থেকে ভারতের শাসক ছিলেন, তার ওয়াইফকে বলা হতো তৎকালীন সময়ে লেডি, ফার্স্ট লেডি। তো সেই লেডি নাকি ব্রাহ্মণবাড়িয়া সফরে এসেছিলেন, তার জন্য সেই বিশেষভাবে সেই মিষ্টিটি বানানো হয়েছিল বলে তার নাম দেওয়া হয়েছিল লেডি কিনি। লেডি কিনেছেন, অতএব লেডির জন্য কেনা হয়েছে, এই জন্য এটা লেডি কিনি। এইটা এইভাবে করে নাড়তে নাড়তে একটা সাদা ভাব আসবে যখন, তখন বোঝা যাবে যে জিনিসটা পারফেক্টলি কুকড হয়েছে। চলেন আমরা এখন খাওয়া দাওয়া করি ভাই, এটা একটু আস্তে আস্তে চলতে থাকুক। এটা বন্ধুরা, এটা কিন্তু কন্টিনিউয়াস নাড়ার মধ্যেই রাখতে হবে। 3টা টেস্ট আছে যে আমার এটা পারফেক্টলি শক্ত হবে কিনা। দাঁতের নিচে যখন আমি দেবো তখন যদি একটা ক্যাতক্যাতে ভাব হয় তাহলে কিন্তু হবে না। জিনিসটা হবে অত শক্ত না, আবার সফট। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে প্রথম টেস্ট হচ্ছে যে আপনার এই যে এরকম করে একটা ডলা পাকিয়ে গেল জিনিসটা। এখন আর চাইলেও আমি ডলাটা ছুটাতে পারছি না, Sticky হয়ে গেল। এরকম টাইপের একটা ডলা হবে। আর দ্বিতীয় টেস্ট হচ্ছে সোজা বা কাছে থেকে একটু দেখার বন্ধুদেরকে। এই যখন আমি নিচ্ছি তখন দেখেন একটা হালকা সাদা সাদা ভাব হয়ে আসছে। এটা একটা টেস্ট। আর একটা টেস্ট আছে বন্ধুরা, আমি দেখাচ্ছি। থার্ড টেস্টটা হচ্ছে আমি যদি আঙ্গুলটা প্রেস করি আমার আঙ্গুলে কিছু ভরবে না। যদি ভরে তাহলে বুঝতে হবে যে আরো করতে হবে। তো কিছু ভরলো না আমার, এটা মোটামুটি কমপ্লিট। ঠান্ডা হবে, তারপরে ডিজাইন করার সময় আবার আপনাদের সাথে দেখা হবে। শুরু। তো বন্ধুরা, এভাবে করে করে আমরা তো গোল্লা বানিয়ে নিচ্ছি। গরম গরমই করতে হবে। আমার ননদ যেই পিঠার ছাঁচটা দিয়েছে, এটা দিয়ে আসলে বুটের হালুয়া করার জন্য, এটা দিয়ে এটা হবে না, শুধু আমরা ফুলটা করার জন্য ব্যবহার করছি। আপনাদেরকে দেখাই, এভাবে গোল করে নিয়েছি। তো এভাবে আমি একটু চাপ দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। বিভিন্ন টাইপের ডিজাইন করব। কি কেমন দেখাচ্ছে? অনেক সুন্দর, রব্বা অনেক সুন্দর। সুন্দর, আমি তো নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। তোমার ভাই আরো মুগ্ধ হবে। আমরাও খাবো, ভাইয়ার জন্য ডিপে রেখে দেব। অনেক টাইপের ডিজাইন আছে, সব ডিজাইনই করবো একটু একটু করে। এখন একটু মনে হচ্ছে যে নরম, বাট এটা ঠান্ডা হলে একেবারেই মোটামুটি একটা যেইভাবে আমি বলেছি সেই কনসিস্টেন্সিরই হবে। মজাই লাগতেছে করতে। আবার ছেলে হইলেও করতো। এগুলাতে আবার খুবই আগ্রহ, ফুল পাতা করা, মাকে হেল্প করা। গোলাপ ফুলের পাপড়ি, এটার মধ্যে কালারটা সুন্দর লাগবে তো রবি। এটা কালার অন্য একটা প্লেটে। আর কয়েকটা বানায় দেখাই। এগুলো এত সুন্দর ইয়েটা হয়েছে। এই দেখেন হাতে লাগতেছে একটুকু হাতে লাগবে না। হাতে লাগলে বোঝা যাবে যে হয় নাই।
হাত ওয়াশ করা আছে বন্ধুরা, আর আবার প্রিয়জনরাই তো খাবে। এখন হাতে গ্লোভস পরতে পারতাম, আসলে গ্লোভস পরলে কাজটা অত সুন্দর করে করা যায় না। আমরা তো আর প্রফেশনাল শেফ না। হালকা গরম থাকতে থাকতেই করে নিতে হবে, না হলে আবার এটা এই যে বাইরের যে লেয়ারটা ফেটে যাবে। এই শেপটা সবচেয়ে ভালো লাগতেছে দেখতে আমার কাছে। এটা ট্র্যাডিশনাল শেপ। সবই সুন্দর, কত কষ্ট করে আমার জন্য নিয়ে আসছে আমেরিকা থেকে। আর দুইটা বানাই, আপনার ঠান্ডা হলে খাওয়া লাগবে বুঝছেন। আর ছোট এলাচ তেজপাতা ওগুলো এখনো আছে, ওগুলো তুলে ফেলবো যখন হাতে পড়বে। নারকেলের তো নিজস্ব তেলও আছে। নারকেল থেকেও একটা তেল বের হয়, সেটার একটা আলাদা টেস্ট আছে। নারকেলের তেল কি আপনি খাইছেন সজনের আব্বা? যেটা এডেবল সেটা আমি খাইনি, কিন্তু আমি শুনেছি সেটা নাকি এডেবল, সেটা নাকি যতটা মনে করা হয় যে মানে ইয়ে হবে না, ভালো লাগবে না, আমার তা মনে হয় না। আমি যদিও খাই নাই কখনো। আমার নন্দরা অবশ্য মাঝে মধ্যে এখন খায়, আমাকে বলেছে যে ভালোই লাগে খেতে। আসলে অভ্যাসের ব্যাপার, নারকেল তেল কিন্তু খাওয়ার জন্য ভালো। আচ্ছা, আমার অনেক বন্ধুরাই আমাকে বলেন যে কোন তেলটা ভালো। আসলে তেল বলতে আসলে বোঝা যায় যেটা, সেটা হচ্ছে এই যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেটার মধ্যে থাকে, হ্যাঁ, যেটার মধ্যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেই জিনিসগুলো আসলে শরীরের জন্য বেশি ভালো। স্যাচুরেটেড ফ্যাট সবসময় আমাদের শরীরের জন্য খারাপ। তো আমি যতটুকু বুঝি যে আমরা তো মানে চাইলেই মানে কি বলবো, নারকেলের তেলটা যেমন ভালো, আমি যেটা জানি, যতটুকু জানি আমার জ্ঞান মতে, তো এটা দিয়ে তো আর আমরা অভ্যস্ত না। সয়াবিন তেল ভালো, কিন্তু আসলে সানফ্লাওয়ার অয়েলটাই মোটামুটি কুকিং এর জন্য যেই পরিমাণ লাগে, সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করতে পারলে বন্ধুরা ভালো। আর তেল তো আসলে পরিমিত মাত্রায় খাওয়া উচিত, কম পরিমাণেই খাওয়া উচিত। তারপর তো রান্নার সময় তেল দিয়ে ফেলি আমরা, খাওয়ার সময় আবার অ্যাভয়েড করলেই হবে। অ্যাভোকাডো অয়েল ভালো, তবে যেটাকে বলে যে কি বলে ওটা যেন অলিভ অয়েল, কিন্তু রান্নার জন্য কিন্তু অলিভ অয়েল আছে কিনা ওইটা কি বলে যেন, একটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কাঁচা খাওয়ার জন্য, কুকিং এর জন্য না। কুকিং এর জন্য যেটা করে সেটাতে আবার অন্য আরেকটা কেমিক্যালস মিশায়, তাতে আমার কাছে মনে হয় যে না, ওটা আসলে আমাদের শরীরের জন্য এতটা ভালো হবে না। আর কাঁচা অলিভ অয়েল তো ভালো শরীরের জন্য, সালাদে যদি আপনি খেতে চান কাঁচা অলিভ অয়েল তো খুব ভালো। তো বন্ধুরা, আমি আমার বানানোটা কমপ্লিট করি। কত সুন্দর বরফি হয়ে গেল, সন্দেশ হয়ে গেল, দেখে মনে হচ্ছে যেন হালুয়া, কি বলে হালুয়া, তা না, নারিকেলের সন্দেশ, মাওয়া দিয়ে ঘি দিয়ে করা নারিকেলের সন্দেশ বন্ধুরা। তো আপনারা এটা ট্রাই করতে পারেন, বাসায় রেখে দিলেন, মেহমান আসলো, দুটো খেতে দিলাম। আগে করতো না জলপান, বাসায় কেউ আসলে যে একটু মিষ্টি দিতে হয়, একটু পানি দিতে হয়, বাতাসা রাখতো। তো যাই হোক বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পেতে, চমকদার রেসিপি পেতে, আমার সঙ্গে একটু সময় কাটাতে, আমাকে একটু সময় দিতে, আমার বকর বকর শুনতে আমার চ্যানেলটি ভিজিট করবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।